আপনারাও আমার মতো উৎফুল্ল যে স্কুলে গিয়ে অনুষ্ঠান এনজয় করবেন। সত্যিকার খুব এক্সাইটিং লাগছে, যেখান থেকে আমাদের জীবনের টার্মিনাল পথগুলো অতিক্রম করে একটা জায়গা পৌঁছেছি, সেই জায়গাটা আমরা যাব। তা আমার বিভিন্ন স্তরের সব বন্ধু বান্ধব স্যারদের সঙ্গে কথা হয়েছে এবং প্রধান শিক্ষকের সঙ্গেও আজ কথা হয়েছে, এবং আমাদের প্রাক্তন স্যার অজিত বাবুর সঙ্গে কথা হয়েছে, দেবদুলাল স্যারের সঙ্গেও কথা হয়েছে, অনেকের সঙ্গে কথা হয়েছে। তা অনুষ্ঠান সত্যিই খুব ভালো হচ্ছে এবং যারা স্থানীয় তারা সক্রিয়ভাবে এগিয়ে এসছেন, এবং আমাদের প্রধান শিক্ষক, এখন যিনি প্রধান শিক্ষক আছেন, তিনি তো স্বতঃস্ফূর্তভাবে যা অনুষ্ঠানের জন্য মন প্রাণ ঢেলে দিয়েছেন। স্যারের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। তা অনুষ্ঠানে কিছু প্রথম যেটা হচ্ছে আমরা আলোচনা করেছি, যেটা আমরা শুরু করছি অনুষ্ঠানটা প্রথমে প্রভাত ফেরির মাধ্যমে। সেটা আমরা সকাল 6টার সময় একটা প্রভাত ফেরি শুরু করব। সেখানে যারা ফিজিক্যাল এডুকেশনের ছেলেরা আছে তারা থাকবে সঙ্গে, আমরাও পা মেলাবো, এবং যারা যারা রবীন্দ্রসঙ্গীত করতে চাইছেন তারা যদি আমাদের কাছে একটু আগে থেকে নাম বা গান সিলেক্ট করে আমাদের পাঠান তাহলে খুব ভালো হয়। তারপরে একটা জোন থাকছে, যেটা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি জোন বা স্টুডেন্ট সহায়তা কেন্দ্র। সেখান থেকে আপনার থাকছে স্টুডেন্টের যদি কোনো সুবিধা অসুবিধা কীভাবে আমরা দূর করতে পারি সেগুলো নিয়ে, এবং কেউ যদি কোনো কিছু গিফট নিয়ে যান সেখান থেকে আপনারা ওখান থেকে সার্ভ করতে পারেন। আমি ব্যক্তিগত 300 বাচ্চার জন্য আমি একটু খাতা পেনের অ্যারেঞ্জমেন্ট করেছি, ওখান থেকে আমরা সেগুলো দেওয়ার ব্যবস্থা করব। এবং আমি একজন চিকিৎসক হিসাবে ওখানটা মেডিকেল ক্যাম্পের যতটা পারবো সেটা করার চেষ্টা করব। তারপরে চলে আসছি প্রাক্তন শিক্ষক যারা আছেন, শ্রদ্ধেয় শিক্ষক যাদের আশীর্বাদে আমরা আজকে প্রতিষ্ঠিত, তাদের জন্য একটা শ্রদ্ধার্ঘ্যের জায়গা থাকছে। এবং সেখান থেকে যারা উইলিং তারা অবশ্যই, বা সবাই যাবেন আশা করি, ঠিক আছে। আমরা যারা প্রাক্তন বেশি পুরনো তারা অবশ্যই যাব, সেখানে স্যারদের শ্রদ্ধা জ্ঞাপন করবো, স্যারদের আশীর্বাদ নেব। তারপরে আমাদের অজিত বাবা স্যারের সঙ্গে কথা হলো, উনি বললেন যে আমাদের যে আশেপাশের যে সামাজিক পরিস্থিতি পরিকাঠামো সেগুলো নিয়ে পর্যালোচনা হবে, এবং আশেপাশে যারা গ্রামবাসী আছেন বা যারা বসবাস করছেন তাদের সহযোগিতা ছাড়া স্কুল তো উন্নতি লাভ একদমই সম্ভব না। তাদের সহযোগিতায় আজকে এই জায়গা পৌঁছেছে, এবং তাদের কিভাবে সহযোগিতা করা যায় সেইগুলো নিয়ে পর্যালোচনা হবে। এবং আমাদের নতুন যারা ছাত্রী আছেন যাদের যেগুলোতে অসুবিধা হচ্ছে, কী অসুবিধা হচ্ছে, কীভাবে আমরা পড়াশোনার দিকে করতে পারি সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করব। তারপরে তো টি ব্রেক ফ্রেক এক্সেট্রা তো থাকছে, এটা আমাদের খুব একটা না। এবার সব থেকে বড় খুব ভালো লেগেছে যে ব্যাপারটা হচ্ছে সবাই প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, 6000-এর উপরে লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং সবাই মাঠেই করা হয়েছে, খুব সুন্দর, সবাই খেতে পারবে এবং সব স্টুডেন্টরা আসবে, খুব ভালো লাগবে। এবং যারা দূরে আছেন তাদের অবশ্যই আমি বলি, তারা কিন্তু যদি একদিন আগে আসতে পারেন, 21 তারিখে আসতে পারেন। আমি 21 তারিখে আমার আরও বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছি। আমরা স্যারের সঙ্গে কথা হয়েছে, উনি আমাদের স্কুলেই থাকার ব্যবস্থা করে দেন, ওখানেই আমরা বেশ আলোচনা করব, গান বাজনা যতটা নিজেদের মধ্যে, কবিতা আবৃত্তি এগুলোর মধ্যে দিয়ে আমরা রাত্রি যাপন করব, এবং সেখানে ছোট ছোট ছেলেদের সঙ্গে মিশে যাব, সেই ছোটোবেলার ভালোবাসার জায়গাগুলোকে নিয়ে আমরা এনজয় করব। তারপরে স্যার আমাদের আরও বা ম্যানেজিং কমিটি বলেছে যদি কেউ থাকতে চায় তার জন্য রিসোর্টেরও ব্যবস্থা করা হয়েছে। সেটা যদি আগে থেকে জানিয়ে দেন তাহলে কীভাবে সেগুলোকে আরও উন্নত পরিষেবা দেওয়া যায় সেগুলোর জন্য আমরা ব্যবস্থাগুলো করব। এবং সবাইকে আমি বলি, যা হয়েছে, যে ঝগড়াঝাঁটি ভেদ সব কিছু ভুলে গিয়ে নতুন করে রিউনিয়নে একদম চলে আসুন সবাই। এই দিনটা কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে, আপনার অনেক দিন পাবেন, কিন্তু এই রিউনিয়নের এই দিনটা একদম আপনি শৈশব খুঁজে পাবেন। আর শৈশবের সিঁড়িকে যদি আপনি হারিয়ে ফেলেন, উপরে সিঁড়িটাও কিন্তু পড়ে যাবে। তো সেই সবার কাছে খুব আশা রাখছি, সবাই আসুন, খুব ভালো লাগবে। আমিও খুব উৎফুল্ল। আমি স্কুলেই থাকবো 21 তারিখে, 4টের পর থেকেই আমি স্কুলে থাকবো। আপনাদের যদি কোনো রকম সহযোগিতা দরকার হয় বা কোনো কিছু বা প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বার সবসময় খোলা থাকবে। নমস্কার, আসুন, দেখা হবে, ভালো থাকবেন।